কাতারে সরকারি প্রকল্পে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে গ্রেপ্তারকৃত শিশির মুন্না ও তার সহযোগীরা এক ব্যবসায়ীর কাছে ধাপে ধাপে 11,27,000 টাকা গ্রহণ করে। পরবর্তীতে তারা ভুক্তভোগীকে জাল ভিসা ও নকল বিমানের টিকিট সরবরাহ করে। গতকাল আমরা শিশির মুন্না নামে জনৈক ব্যক্তিকে গ্রেপ্তার করি। তার গ্রেপ্তারের বিষয়ে এবং তার কিছু প্রতারণার বিষয়ে আপনাদের মাধ্যমে দেশবাসীকে অবহিত করার জন্য আজকের এই প্রেস ব্রিফিং। রাজধানীতে প্রতারণা, জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে আওয়ামী লীগের সাবেক ভূমি প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র এবং সাবেক সংসদ সদস্য অনুপম সজন জয়ের নির্বাচন কাজে প্রধান প্রচারক হিসেবে তাদের নির্বাচনী যে পেজ ছিল সেই পেজের অ্যাডমিন হিসাবে যিনি পরিচালনা করতেন সেই শিশির মুন্নাকে গতকাল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ওয়ারি বিভাগ কর্তৃক গ্রেপ্তার করা হয়। কাতারে সরকারি প্রকল্পে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে গ্রেপ্তারকৃত শিশির মুন্না ও তার সহযোগীরা এক ব্যবসায়ীর কাছে ধাপে ধাপে 11,27,000 টাকা গ্রহণ করে। পরবর্তীতে তারা ভুক্তভোগীকে জাল ভিসা ও নকল বিমানের টিকিট সরবরাহ করে। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগী টাকা ফেরত চাইলে অভিযুক্তরা টালবাহানা শুরু করে এবং তাকে প্রাণনাশের হুমকি দেয়। ঘটনায় যাত্রাবাড়ী থানায় জালিয়াতি ও অর্থ আত্মসাতের একটি নিয়মিত মামলা দায়ের হয় এবং ভুক্তভোগী এই বিষয়টি ডিবিকে অবহিত করলে ডিবি ওয়ারি বিভাগ এটা নিয়ে কাজ করতে যেয়ে তাকে গ্রেপ্তার করে। পরবর্তীতে আমরা একাধিক ভুক্তভোগীর সাক্ষাৎকার পাই, তারা ডিবি অফিসে আসে এবং আমরা জানতে পারি সে প্রায় 14-15 জন লোকের কাছ থেকে এরকম বিভিন্নভাবে টাকা নিয়েছে। কাউকে বলেছে বিদেশ নিয়ে যাবে, কাউকে বলেছে যে কাতারে ইনভেস্ট কোম্পানি আছে তাকে সে পার্টনার বানাবে, ব্যবসায়িক পার্টনার বানাবে, এইসব কথা বলে।